হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করব 2020-এর সবচেয়ে ভালো স্ক্রিন রেকর্ডার আপনার মোবাইলের জন্য। তো আমি আছি সুমন আহমেদ, আপনারা দেখছেন এসে ইউনিক বাংলা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন স্ক্রিন রেকর্ডার লিখে, তাহলে আপনারা অসংখ্য স্ক্রিন রেকর্ডার পেয়ে যাবেন, যেগুলোর বেশিরগুলোই মোবাইলে সাপোর্ট করে না, যার কারণে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনটাকে ভালোভাবে রেকর্ড করতে পারি না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তো অবশ্যই আপনার একটা ভালো মানের স্ক্রিন রেকর্ডার দরকার হবে, যেমন ভিডিও তৈরি করতে, লোগো তৈরি করতে, থাম্বনেল তৈরি করতে। তো অবশ্যই আপনাকে একটা ভালো মানের স্ক্রিন রেকর্ডার দরকার হবে। ভালো মানের স্ক্রিন রেকর্ডার আপনার কাছে না থাকলে আপনি আপনার স্ক্রিনটাকে কিন্তু ভালোভাবে রেকর্ড করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে একটা ভালো মানের স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নিতে হবে। তো চলুন দেখে আসি কিভাবে আপনারা ভালো মানের একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোরটাকে ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে সার্চ বক্সে। তো সার্চ বক্সে আসার পর আপনাকে লিখতে হবে এক্স রেকর্ডার। তো লেখার পর আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর এরকম একটি অ্যাপ চলে আসবে। তো অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর অ্যাপটি কিন্তু আপনি ইনস্টল হয়ে যাবে। স্ক্রিন রেকর্ডারটা ডাউনলোড করা হয়ে গেলে কিছু সেটিংস আপনাকে ঠিক করে নিতে হবে, নয়তোবা আপনারা ভালো মানের ভিডিও কোয়ালিটি পাবেন না। তো চলুন দেখে আসি কি কি সেটিংস আপনারা ঠিক করবেন। এরপর আমরা অ্যাপটিকে ওপেন করব। তো অ্যাপটিকে ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর অ্যাপটি কিন্তু আপনার কাছে অ্যালাউ চাইবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন। তো সেখানে আমরা ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন রেজুলেশন বলে একটি অপশন। এখান থেকে আপনারা চাইলে সর্বোচ্চ রেজুলেশনটা পেতে পারেন। তো তার জন্য এখান থেকে আপনাকে 10/80p অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা কিন্তু সর্বোচ্চ রেজুলেশনটা পেয়ে যাবেন। এরপর চলে আসি কোয়ালিটি অপশনে। আপনারা চাইলে এখান থেকে সর্বোচ্চ কোয়ালিটিটা পেতে পারেন। তো তার জন্য এখান থেকে আপনাকে কোয়ালিটি অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আপনাকে 16 mbps অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটিটা পেতে পারেন। এরপর চলে আসি fps অপশনে। এখান থেকে আপনারা চাইলে সর্বোচ্চ fps পেতে পারেন। তো তার জন্য এখান থেকে আপনাকে fps অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আপনাকে 60 mbps অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা কিন্তু সর্বোচ্চ fps পেয়ে যাবেন। এরপর চলে আসি রেকর্ড অডিও অপশনে। যদি আপনার কাছে এই অপশনটি অফ থাকে তাহলে আপনারা এটাকে অন করে দিবেন, নয়তোবা যখন আপনারা স্ক্রিনটাকে রেকর্ড করবেন তখন কিন্তু আপনার অডিওটা রেকর্ড হবে না। তো অবশ্যই আপনারা এটাকে অন করে দিবেন। এরপর চলে আসি সেভ লোকেশন অপশনে। আপনারা চাইলে এখান থেকে ফোন মেমোরি নয়তোবা এইচডি কার্ড সিলেক্ট করে নিতে পারেন। এরপর এখান থেকে আমরা চলে যাব নিচের দিকে। তো নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন রেকর্ডিং মোড বলে একটি অপশন। তো সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন পারফরমেন্স মোড বলে একটি অপশন। তো সেখানে ক্লিক করার পর আপনার রেকর্ডিং মোডটা কিন্তু সবচেয়ে ভালো হবে। এরপর চলে আসি কাউন্টডাউন বিফোর স্টার্ট অপশনে। এখান থেকে আপনারা চাইলে আপনার রেকর্ডিং সময়টাকে সেট করতে পারবেন। এরপর চলে আসি হাইড রেকর্ড অপশনে। এখান থেকে যদি আপনারা এটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনার রেকর্ডিং সময়টা কিন্তু দেখা যাবে না, অর্থাৎ হাইড হয়ে যাবে। এরপর চলে আসি শেক অপশনে। যদি আপনারা শেক অপশনটাকে অন করে দেন তাহলে রেকর্ডিং অবস্থায় যখন আপনি আপনার মোবাইলটাকে জোরে করে ঝাঁকি দিবেন তখন কিন্তু আপনার রেকর্ডিংটা থেমে যাবে। এরপর চলে আসি স্ক্রিনশটে। এখান থেকে যদি আপনারা স্ক্রিনশটটাকে অন করে দেন তাহলে কিন্তু স্ক্রিনটাকে রেকর্ড করার সময় আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। এরপর চলে আসি ক্যামেরা অপশনে। যদি আপনারা এখান থেকে ক্যামেরা অপশনটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনের সামনে একটি ক্যামেরা চলে আসবে, যার মাধ্যমে আপনি আপনার স্ক্রিন রেকর্ডের সাথে আপনার ফেসটাকেও রেকর্ড করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে লাইভেও যেতে পারবেন। এরপর চলে আসি ব্রাশ অপশনে। যদি আপনারা এখান থেকে ব্রাশ অপশনটাকে অন করে দেন তাহলে আপনার স্ক্রিনটাকে রেকর্ড করার সময় আপনারা কিন্তু একটা ড্র অপশন পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি আপনার স্ক্রিনের উপরে কিন্তু ড্র করতে পারবেন। এখান থেকে আপনাকে আর কোনো সেটিংস ঠিক করতে হবে না। তো এবার আমরা দেখব যে কিভাবে আপনি আপনার স্ক্রিনটাকে রেকর্ড করবেন।
তো তার জন্য এখান থেকে আপনাকে হোমে যেতে হবে। তো হোমে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি লাল বাটন, সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন স্টার্ট বলে একটি অপশন। সেখানে ক্লিক করার পর আপনার স্ক্রিন রেকর্ড কিন্তু শুরু হয়ে যাবে। তো এইভাবেই চাইলে আপনারা আপনার স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবেন।